রাজনীতি করেছিল বলেই তো আজকে চোখের সামনে ধরা পড়লো যে এরকম একটা প্রাতিষ্ঠানিক সাংগঠনিক একটা দুর্নীতি হয়েছে। উনি যে রায়টা দিয়েছে উনি তো অস্বীকার করেননি যে দুর্নীতি হয়নি। উনি বলেছেন হ্যাঁ হয়েছে, কিন্তু না, মানবিকতার খাতিরে এটা ছেড়ে দেওয়া হোক। তাহলে তো আজকে ক্রিমিনালদের বাড়ির লোক এসেও তো মানবিকতা দেখাবে যে তারাও একটা ভুল করে ফেলেছে। মানবিকতার গ্রাউন্ডে আপনারা তাকে ছেড়ে দিন, রেপিস্টকে ওইভাবে চোখে দেখতে না, খুনিকে ওইভাবে চোখে দেখতে না, মানবিকতার গ্রাউন্ডে ছেড়ে দিন। মাননীয় জজ সাহেবকে বলার মতো তো কিছুই আমাদের নেই, কিন্তু এবারে বলবো ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মতো না মেরুদণ্ড, মানে অভিজিৎ গাঙ্গুলির মতো সবার সেই মেরুদণ্ডটা থাকে। অভিজিৎ গাঙ্গুলি নামটার সাথে একটা কোনো ইস্ট জর্জিয়ার ইউনিভার্সিটির সার্টিফিকেট জড়িত না। উনি নিজে স্বশিক্ষিত, উনি নিজের আসল শিক্ষার সার্টিফিকেট দেখাতে পারবেন। ওরকম ওই ভুয়ো ডক্টরেট, হঠাৎ করে ডক্টরেট হয়ে যান, হঠাৎ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, উনি এত কিছু তো দেখাচ্ছেন না। প্রাইমারি চাকরি নেই, এসএসসি চাকরি নেই। না শোনো, হয়ে তো যায়নি, হচ্ছে তো। জানো তো ফাঁকা কলসিতে আওয়াজ বেশি হয়, ঠিক আছে? দেখো, যখন সনাতনীরা বুঝেছে, সনাতনীরা একটা কথাই বলেছে যে ওই আমাদের হানাদার বাবরের নামে কোনো কিছু যখন আমরা বলেছি হতে দেব না, ওরা যদি বলে যে আমরা এটা হওয়ার জন্য রক্তগঙ্গা বয়ে দিতে পারি, আমরা নিজেদের জীবন উৎসর্গ করতে পারি, তো আমরাও এটা আটকানোর জন্য, না হতে দেওয়ার জন্য সনাতনীরা যত দূর যাবার তত দূর যাবে, ঠিক আছে? কারণ কই এখন তো কারোর মুখে শুনছি না যে মসজিদ কেন, হাসপাতাল হচ্ছে না কেন, মসজিদ কেন, একটা স্কুল করতে পারছে না, কই নেকাপন্থীরা, ভামপন্থীদের মুখে তো এখন এগুলো শুনছি না। ও মন্দির হলে রাম মন্দির কেন হবে, কিসের জন্য হবে? আরে বাবা, আমাদের মন্দির থেকে হাসপাতাল চলে, আমাদের মন্দির থেকে সেবা ধর্ম হয়, মানে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে সেবা দেওয়া হয়। আর মসজিদে কি হয়? মসজিদে খালি কারিগরি জঙ্গি জিহাদি তৈরি হয় আর অস্ত্র রাখার জায়গা। মেনে নিলাম, কারোর ধর্মকে অসম্মান না করেই বলছি, আমাদের ধর্মকে কেউ যদি অসম্মান করে সেটা কিন্তু আমরাও মেনে নেব না। আজকে উনি করতে পারতেন, সেখানে কারোর কোনো আপত্তি ছিল না, মসজিদ বানাতে, ওনাদের আরাধ্য জায়গা উনি বানাতেই পারতেন। কিন্তু বাবরি কেন? বাবরি কে? বাবরি তো একটা কৃতদাস ছিল, যাকে বাবর বাজার থেকে কিনে এনেছিল, কিনে এনে একটা 14-15 বছরের স্লেভ কৃতদাসকে কিনে এনে, ওরা দুজনে হোমোসেক্সুয়াল ছিল, ওদের সেই রকম একটা সমকামী সম্পর্ক ছিল। তো ইসলামের এই মহানতা নাকি? ইসলামের পরিচয় ওই বাবরি দিয়ে? কেন উনি বলতে পারতেন না যে আমি আব্দুল কালাম আজাদ নামে আমি মসজিদ বানাবো? কোথায় গেল এদের শিক্ষা দীক্ষা? আবার বড় বড়, মানে এদের মুখ থেকে বড় বড় ভাষণ শুনতে হবে। তো দেখা যাক, এখনও তো উনি যেটা বলেছেন এখনও অবধি কিছুই তার সিকিভাগও করে উঠতে পারেননি। তো উনি যখন চ্যালেঞ্জই ছুড়েছেন, তো চ্যালেঞ্জ আমরাও এদিক থেকে ছুড়লাম। ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখাক, আর যদি আমাদের ক্ষমতা থাকে, কারণ সেবারে আমাদের কর সেবক হবার সৌভাগ্য হয়নি, দেখা যাক ভগবান চাইলে এবারে আমরা কর সেবক হব। এসএসসি এবং প্রাইমারি একই যাত্রা ছিল, কিন্তু দুটো পৃথক ফল হলো। কারণ মানে বুঝতে পারছি না, মানে মাননীয় জজ সাহেবকে বলার মতো তো কিছুই আমাদের নেই, কিন্তু এবারে বলবো ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মতো না মেরুদণ্ড, মানে অভিজিৎ গাঙ্গুলির মতো সবার সেই মেরুদণ্ডটা থাকে না। রাজনীতি করেছিলেন। ও তাই রাজনীতি করেছিল বলেই তো আজকে চোখের সামনে ধরা পড়লো যে এরকম একটা প্রাতিষ্ঠানিক সাংগঠনিক একটা দুর্নীতি হয়েছে। উনি যে রায়টা দিয়েছে উনি তো অস্বীকার করেননি যে দুর্নীতি হয়নি। উনি বলেছেন হ্যাঁ হয়েছে, কিন্তু না, মানবিকতার খাতিরে এটা ছেড়ে দেওয়া হোক। তাহলে তো আজকে প্রত্যেকটা ক্রিমিনাল যারা জেলবন্দি আছে তাদের পরিবারের লোকজন এসে বলছে 26,000-এর কিছু মানবিকতা। সেটাই তো বলছি, আমি সেটা ছেড়ে দিলাম, তাহলে ক্রিমিনালদের বাড়ির লোক এসেও তো মানবিকতা দেখাবে যে তারাও একটা ভুল করে ফেলেছে। মানবিকতার গ্রাউন্ডে আপনারা তাকে ছেড়ে দিন, রেপিস্টকে ওইভাবে চোখে দেখতে না, খুনিকে ওইভাবে চোখে দেখতে না, মানবিকতার গ্রাউন্ডে ছেড়ে দিন। রেপিস্ট খুনিরও তো পরিবার আছে, জানি না, আমরা অত বড় ল নিয়ে পড়াশোনা করিনি তো আমরা ওই মানবিকতার দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে যেটা হচ্ছে সমাজের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, সেটা একদম ঠিক হচ্ছে না, এইটুকু বলতে পারি। কিন্তু বিজেপির যে সাংসদ পদ বা এমপি টিকিট, সেটা কি চাকরি খাওয়ার বিনিময়ে দেওয়া হয়েছিল? মেরুদণ্ড ছিল বলে তো উনি, আরে আমরা জনগণ তো জানতে পেরেছে, জানতেও তো পারতো না কেউ, মেরুদণ্ডটা ছিল বলেই তো জানতে পেরেছে। আর ওনার যা যোগ্যতা, ওনার এটা দরকার ছিল না।
উনি হয়তো আরও ওপরে উঠতে পারতেন। অতএব অভিজিৎ গাঙ্গুলি নামটার সাথে একটা কোনো ইস্ট জর্জিয়ার ইউনিভার্সিটির সার্টিফিকেট জড়িত না। উনি নিজে স্বশিক্ষিত, উনি নিজের আসল শিক্ষার সার্টিফিকেট দেখাতে পারবেন। ওরকম ওই ভুয়ো ডক্টরেট, হঠাৎ করে ডক্টরেট হয়ে যান, হঠাৎ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, উনি এত কিছু তো দেখাচ্ছেন না। উনি আক্ষরিক অর্থে উনি শিক্ষিত একজন মানুষ, আপাতমস্ত একজন ভদ্রলোক। তো ওনার এটার জন্য, টিকিটের জন্য এইটা অন্তত ওনাকে ঢাল করার দরকার পড়তো না। শিক্ষামন্ত্রী কথা বলে কোন মুখে? শিক্ষামন্ত্রীর কথা বলা মানায়? কেন মানে আজকে উনি শিক্ষার মানটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে? এই না সেটা তো দাঁড় করিয়েছে। আজকে যে আঞ্চলিক দলটার প্রত্যেকটা নেতামন্ত্রী কারাগারের পেছনে একবার দুবার তিনবার করে হাওয়া খেয়ে এসছে, তারাই সমাজে বেরিয়ে এসে তারা বড় বড় ডায়লগ শুনছে আর তাদের ডায়লগ মারছে, আর তাদের কথা শুনে নাকি আমাদের ধন্য হতে হবে। মানে এইরকম বড় যাত্রাপালা, মানে বিহার সবথেকে বড় নটোরিয়াস স্টেট ছিল, আজকে বিহারও আমাদেরকে দেখে লজ্জা পায়, বিহারও আমাদেরকে নিয়ে খিল্লি করে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু নেই। কুণাল ঘোষ, তার বিরুদ্ধে একাধিক আদালত অবমাননার মামলা আমরা দেখতে পাচ্ছি, সেখানে তিনি উপস্থিত ছিলেন না। আর একজন বিচারপতি, তিনি বিচারকে রাজনীতির রং লাগিয়ে অপমান করলে তার বিরুদ্ধে তদন্ত হবে না? না, হবে না তো। এই দেখুন, এই আঞ্চলিক দলের একটা মাহাত্ম্য আছে। তুমি যত বাজে কথা বলবে, যত কটু কথা বলবে, যত কুক্তি করতে পারবে, এবং সত্যের সাথে যারা দাঁড়িয়ে আছে তাকে যতটা দাবাতে পারবে, সেই মানুষ এবং তারাই হচ্ছে আমাদের মাননীয়ার কাছে একদম মণিহারা ফণি হয়ে যায় মাননীয়া তাদের জন্য। সত্যি খুব খুশি, প্রাইমারি ভাই বোনদের চাকরি যায়নি। তো সেটাই তো বলছি, আরে বাবা, যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে টাকাটা তো ফেরত দিতে হলো না। তো যাদের থেকে নিয়েছে তারাও খুশি, আর যারা দিয়েছে তারাও খুশি। এর থেকে আর কি বলা যাবে? যা পশ্চিমবঙ্গ যদি এইভাবেই চলতে চায়, দেখুন আমরা প্রতিনিয়ত মাঠের লড়াইটা লড়ছি, তো মানে আমরা কিন্তু হাঁপিয়ে উঠিনি। ওই ভাতা ভিক্ষা বাঙালিগুলোর চোখ খোলার জন্য না, আমরা কিন্তু প্রতিনিয়ত লড়ে যাচ্ছি। তারপরেও যদি না বোঝে, ওই ভাতা ভিক্ষা ওই কীরকম ধেই করে লাফিয়ে আবার তাদেরই নেতানেত্রীরা স্টেজ থেকে বড়াই করে বলছে না যে লক্ষ্মী ভাণ্ডার আছে বলেই তো বাড়ির, আজকে আমাদের পুরুষদের কত বড় অপমান করা হলো। ওই একখানা 2 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় বলে নাকি সংসার চলে যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা দেওয়া হয় আজকের ডেটে ঠিক করে না শুকনো বাজার হবে, ঠিক করে না কাঁচা বাজার হবে, সেখানে নাকি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আবার সেটাকে বড়াই করে বলা হচ্ছে। কিসের জন্য? লক্ষ্মী ভাণ্ডার যদি দিয়েও থাকে বেশ করে, যেটা প্রত্যেকটা রাজ্যবাসীর অধিকার আছে। তুমি তো তার ঘরের পুরুষটার চাকরি খেয়ে নিয়েছো। সে যদি আজকে চাকরি করতো 20-25 হাজার টাকার মিনিমাম চাকরি করতো, সেই জায়গায় তুমি একটা 1000-1200 টাকা দিয়ে তুমি লক্ষ্মী ভাণ্ডারের ওই 500 টাকা দিয়ে তুমি এটা শোনাচ্ছ যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি। একদিকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তোমার মূল্য নির্ধারণ করছে যে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, তার মানে তুমি বাইরে বেরোবে, তুমি রেপ হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার।